তুমি আমার তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলে ডাক মেরেছো, তুমি জানোনি তোমার সুবহানাল্লাহর দাম কত? এই কবরে আসার পরে একবার দুইবার নয়, আমি 4000 বার খতম করেছি। আমি যদি কিয়ামত পর্যন্ত যদি কোরআন খতম দেয়, তো তাফিও তুমি দুনিয়ার থাকা অবস্থায় জীবদ্দশায় তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তো তাফিও তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমার আমলনামার মধ্যে দেওয়া হবে না। একটা কাজ করো, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আর আমার 4000 বার খতম তুমি নিয়ে নাও। তাহলে দুনিয়ার থাকতে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আপনার সুবহানাল্লাহ এত দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে একটা গাছ লাগাবে। এই গাছটার নাম হলো সুবহানাল্লাহর গাছ। বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চুন্টা আল ফাতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম ইসলামী মহাসম্মেলন। আজকের সভাপতি উস্তাদুল আসাতিজা ফিরে কামেল আল্লামা আতিকুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন মুরব্বীরা এবং আমার নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত আবেদা সালেহা সম্মানিত আমার মা ও বোনেরা। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং এই কোরআনের আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এই কোরআনী মাজবায় জান্নাতের বাগানে আসা এবং বসার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যে দান করেছে, এই জন্য শুকরিয়া দান আদায় করতে গিয়া আমরা সকলে একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান। এই জন্য আমরা ভাগ্যবান যে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রেরণ করেছেন। আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তুর পাহাড়ে আসো এবং আমার সাথে কথা বলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করলেন। তারপরে বললেন যে তুমি তোর পাহাড়ে আইসা আমার সাথে কথা বলো। আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মত হওয়ার কারণে আমাদের তোর পাহাড়ে যায় কথা বলতে হয় না। আমরা মহল্লার মসজিদের নামাজের মধ্যে দাঁড়িয়ে এবং আমরা বাসাবাড়ির মধ্যে দাঁড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা কথা বলতে পারি। তাহলে আমাদের কত ইজ্জত আর সম্মান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কথা বলবা, বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ কথা বলবো এর মানে এই না যে আমি কথা বলবো, এর মানে হচ্ছে আপনি কথা বলবেন আর আমি শুনবো। দীর্ঘক্ষণ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা আমার কথা কতটুকু বুঝছো? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আপনার একটা কথা বুঝছি না।
এখন মনে করেন আমি 1 ঘন্টা ওয়াজ করলাম বা আধা ঘন্টা ওয়াজ করলাম, করার পর আমি যদি বলি যে আপনারা আমার কথা কতটুকু বুঝছেন, এখন যদি একজন মাঝখান দিয়ে দাঁড়ায় বলে যে আপনার একটা কথা আমরা বুঝছি না, আমার কাছে মনে হয় বংশের গদির মতন আরাম লাগবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আপনার একটা কথা আমি বুঝছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার সঙ্গে আমি 1,40,000 ভাষায় কথা বলছি। কয় লক্ষ? 1,40,000 ভাষায় আমি তোমার সঙ্গে কথা বলছি দীর্ঘক্ষণ সময় লাগাইয়া। তা তুমি আমার কথা বোঝো না, এতে তুমি আমাকে কেন বাধা দিলা না, বিটু দিলা না যে আল্লাহ আপনার একটা কথা কিন্তু আমি বুঝতেছি না, কেন বাধা দিলা না? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ কেন বাধা দিব, আপনার কথা যতই শুনি ততই গেলে আমার কলিজাতে শান্তি লাগে। আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক। যেমন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনারা কিছু বুঝছেন? বুঝছেন না, কিন্তু মজা লাগছে নি। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনার বুঝে আসুক আর না আসুক, বুঝেন আর না বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটাই চিরন্তন মুজিজা যে বুঝে আসলো মজা লাগে, না বুঝে আসলো মজা লাগে। এই জন্যই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আপনি যদি কোরআন পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেন কথা বলতে আরম্ভ করলেন। কোরআন পড়া এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। এই কোরআন, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আজকে আমরা কোরআন পড়তে জানি না, ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে জানি না। আর কোরআন যদি আমরা শিক্ষা করি তাহলে দুনিয়াতেও আমার ফায়দা, আখিরাতে তো কোনো কথাই নেই। আপনি বাংলা, অঙ্ক, ইংলিশ এইগুলা যদি না শিখেন দুনিয়া আপনার চলে যাবে, দুনিয়া চলবো, কিন্তু আখিরাত আপনার অচল। আর যদি কোরআন না শিখেন তাহলে আপনার আখিরাত বিফল। আখিরাত কি? আপনার বিফল। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি কোরআনকে যদি নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন তোমরা যদি তেলাওয়াত করো, এই কোরআনকে তোমরা যদি মহব্বত করো, কোরআনের সাথে তোমরা যদি সম্পর্ক রাখতে পারো, এই কোরআন তোমাকে রাহাবরি করতে করতে আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে পৌঁছাইয়া দিবে। তাহলে কোরআন আমাদের জন্য একটি রাহাবর হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসর মাঠে সবচেয়ে বেশি সুপারিশ করবে কোরআন তোমার জন্য। আজকে আমরা কোরআন শরীফের সাথে, কোরআন শরীফের সাথে আমরা আজকে সম্পর্ক রাখতে জানি না এবং কোরআন শরীফ আমরা পড়ি না, তেলাওয়াত করি না। অথচ হাসর মাঠে কোরআন শরীফ সবচেয়ে বেশি আমাদের জন্য সুপারিশ করবে। যেমন হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতি মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসর মাঠে দাঁড় করাবে এবং প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তোমার কাছে যে আমার কিতাব যে পাঠাইছিলাম, যে কিতাবের কতটুকু আমানতদারি আদায় করছো। আল্লাহ রাব্বুল আলামিন
তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরবে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে জিব্রাইল, তোমার কাছে যে আমার কোরআন শরীফ দিয়েছিলাম, এই কোরআন শরীফের কতটুকু আমানতদারি আদায় করেছো? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রূহে মাহফুজ থেকে কোরআন শরীফ দিয়া আমার কাছে আমি রাখি নাই, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে আমি রেখে দিয়ে এসেছি। তখন হাসরের মাঠে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলবেন, ওগো নবীজি, আপনার কাছে নাকি জিব্রাইল কোরআন শরীফ আমানতদারি আদায় রেখে দিয়েছে, আপনি কতটুকু আমানতদারি আদায় করেছেন আমার কাছে হিসাব দেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবে, আল্লাহ, আমার কাছে তো আমি রাখি নাই কোরআন শরীফ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ ওই বিদায় হজের বাণীতে সমস্ত সাহাবীদের সামনে ভাষণ দিয়া তোমার কোরআন এবং আমার হাদিস তাদের কাছে আমি রেখে দিয়ে এসেছি। তখন উম্মতি মুহাম্মদী সকলকে দাঁড় করা হবে, সুন্নার কোন, লুফারার কোন, বৈশরের কোন, বাংলাদেশের কোন, পাকিস্তানের কোন, ইন্দোনেশিয়ার কোন, ভারতের কোন, ফিলিস্তিনের কোন, সৌদি আরবের কোন, আমেরিকার কোন, মানে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে যে তোমার কাছে যে, তোমাদের কাছে যে আমার কোরআন শরীফ যে আমানতদারি দিয়ে আসছিল, কতটুকু আমানতদারি আদায় করছো? আমার কি, আমাদের কি, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তারা কি জবাব দেওয়া কি সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাকড়াও করবে, কেউ জবাব দিতে পারবে না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাবে যে আল্লাহ, আমাকে তুমি অনুমতি দাও। কি করবে? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, হে আদম নবী, হে আদম বাবা, ওই যে আজকে আসামির কাঠগড়ায় হাজির করা হয়েছে তারা তো আপনার সন্তান, আর আমি হইলাম তাদের নবী। আপনি চলুন তাদের বাবা হিসাবে, আর আমি যাব তাদের নবী হিসাবে। আল্লাহর কাছে আমরা দুজন সুপারিশ করব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে maaf করে দিতে পারে, আমার উম্মতকে maaf করে দিতে পারে। আমার উম্মত যদি maaf পায় তাহলে তো আপনার সন্তান maaf পায় যাবে। আপনার সন্তান maaf পাইলেই আমার উম্মত maaf পায় যাবে। যদিও কথাটা দেখতে দেখাইতেছে দুই রকম, গোরায়া একটাই, গোরায়া কি একটাই। যেমন চৈত্র মাস আসলে দেখবেন যারা একটু অভাব অনটন, চৈত্র মাস আসলে একটা গলা চিফা থাকে, তখন বেচারার ঘর কিচ্ছু নাই, রুজি রোজগারও নাই, চাউলও নাই। এখন কি করবে? ঘর গেছে গিয়া সাইরা বিবির সাথে রাগ দেখাইয়া হান্ডি ফাতিল সব বাইরে ভেঙে গেছে। বাইরে ভেঙ্গিয়া ওনার বিবিরে বলে যে তুমি তোমার বাবার বাড়ি যাও, তুমি তোমার বাবার বাড়ি যাও। আর ছেলে মেয়েরে যায় বলতেছে তোরা তোরা নানার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ির জায়গা।
বরে কি কইছে যে তুমি তোমার বাবার বাড়ি যাও, আর বাচ্চারা কইছে তোরা তোর নানার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ির জায়গা। কয়খানো গেছে? একখানোই, কিন্তু দেখতে দেখতেছে তিন রকম। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হয়তো আমরা দুজনে দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার সন্তানকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আদম নবী, ওগো আদম নবী, এই ভয়াবহ অবস্থার মধ্যে আমি আমার সন্তানের পক্ষে কোনো কথা বলতে পারবো না, আমার ভয় হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই নফসি নফসি করতে থাকবে। তখন একমাত্র সুপারিশ করবে ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নফসি নফসি कहते हैं रहेंगे रोज महशर हर नबी, उम्मती उम्मती कहते हैं रहेंगे रहमतल लिल आलमीन। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সিজদায় পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রশংসা করতে আরম্ভ করবে যেই প্রশংসা আল্লাহর নবী ওনার জিন্দেগিতে করে নাই। হাসর মাঠে এমন প্রশংসা করবে আল্লাহ তাআলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ইরফা, হে নবী আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। আল্লাহ নবী কি বলবে? সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং বলবে যে আল্লাহ, আদম বাবা হইয়া সন্তানের কথা বলে যাইতে পারে, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহ, আমি আমার উম্মতের কথা বলতে পারি না। আদম বাবা হইয়া সন্তান ছেড়ে যেতে পারে, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল হইয়া আমি আমার উম্মতকে ছেড়ে দিতে পারি না। আল্লাহ, আমার উম্মতকে আমি আশাবীর ঘাট গড়াই রেখে দিয়া আমি নবী একটা কদম জান্নাতের দিকে বাড়াবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরখাস্ত মঞ্জুর করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনকে বলবে, হে কোরআন, তোমার হাতে আজকে আমি দায়িত্ব ছেড়ে দিলাম, তোমার হাতে আজকে দায়িত্ব ছেড়ে দিলাম। তুমি তাকাইয়ে দেখো দুনিয়াতে তোমাকে কে ভালোবাসতো, তোমাকে কে তেলাওয়াত করতো, তোমাকে কে মহব্বত করতো। আজকে তুমি তাকাইয়ে দেখো যাদের কানবা তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যখন কোরআন শরীফকে যখন হুকুম দেওয়া হবে, কোরআন শরীফ ওই দুনিয়াতে যারা তেলাওয়াত করত, মহব্বত করত, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে যখন ধরে ধরে আনবে, ধরে ধরে যখন আনবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই লোকটা তো কোনোদিন মাদ্রাসার মধ্যে কোনোদিন যায় না বা তেলাওয়াত কোনোদিন করে নাই, এরপরও তাকে কেন আল্লাহ? তখন ওই কোরআন শরীফ বলবে যে আল্লাহ, ওই মাদ্রাসার ছাত্র আমার কোরআন তেলাওয়াত করতো, আর এই ছাত্রটা এই ঘরের মধ্যে রোজিং থাকতো, জাগির থাকতো, এই জাগির মাস্টারকে আনলাম, রোজিং মাস্টারকে আনলাম। এই জন্য আল্লাহর নবী বলছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
হাসর মাঠে এমন নাশ হবে কোরআন, মানে কোরআন শরীফ যারা তেলাওয়াত করেছে তাদেরকে যারা রুজিক লিখেছে এবং আপনি পড়তে পারেন নাই, আপনি ইতিমকে টাকা দিয়েছেন যে আমাদের এখন সময় নাই, যাও তোদেরকে আমি টাকা দিলাম, আমার টাকা দিয়ে তোমরা পড়ো, কোরআন পড়ো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত লোককে কোরআন শরীফ ধরে ধরে আনবে। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন শরীফ যখন বলবে, কোরআন শরীফ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে না তাদেরকে জান্নাতে দেওয়া যায় না, তাদেরকে জান্নাতে দেওয়া যায় না, কারণ তার অনেক অপরাধ। তখন কোরআন শরীফ বলবে যে আল্লাহ হয়তো তাকে ক্ষমা দাও, মাফ করে দাও, আর না হয় তুমি বলো যে আমি তোমার কোরআন না, আমি তোমার কালাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে না, তুমি যে আমার কালাম তার মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে আমি অস্বীকার করতে পারবো না। তখন কোরআন শরীফ বলবে যে আল্লাহ তাহলে আমার দরখাস্ত মঞ্জুর করে ওই সুগীর আলী কবির আলী তাদেরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন শরীফের সাথে যেন আমরা যেন সম্পর্ক রাখতে পারি এবং কোরআন শরীফ যেন আমরা বেশি বেশি যেন তেলাওয়াত করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। আমি কি বলছিলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কয় লক্ষ ভাষায় কথা বলছে? 1,40,000 ভাষায় কথা বলছে। 1,40,000 ভাষায় কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তুমি আমার কথা কতটুকু বুঝেছো? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আপনার একটা কথা আমি বুঝি নাই, আপনার একটা কথাও বুঝি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা না বোঝার কারণটা কি তুমি জানোনি? তুমি জানোনি কি কারণে তুমি বুঝো নাই? 1,40,000 ভাষার ভিতরে তোমার মাতৃভাষা ছিল না, এই জন্য তুমি বুঝো নাই, এই জন্য তুমি বুঝো নাই। 1,40,000 ভাষার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা নাই, আর এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল হিব্রু ভাষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1,40,000 ভাষার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় কথা বলতে আরম্ভ করলেন। ভাষায় আবার যখন আরম্ভ করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, হে মুসা তুমি আমার কথা এখন কতটুকু বুঝেছো? যে আল্লাহ এখন আমি বুঝেছি, আমার সঙ্গে আপনি কথা বলেছেন আর প্রশংসা করেছেন আখির জামানার নবী এবং ওনার উম্মতের, আখির জামানার নবী এবং ওনার উম্মতের। আখির জামানার নবী কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আর ওনার উম্মত আমরা। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আমার সঙ্গে আপনি কথা বলছেন আর প্রশংসা করছেন আখির জামানার নবী এবং ওনার উম্মতের। আল্লাহ এদের এত দাম, এদের নবীতে এখন আসে নাই, উম্মত দূরের কথা, আর এদের এত সম্মান এত ইজ্জত কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা আমার বন্ধুর উম্মতেরা তাদেরকে আমি কেন মহব্বত করি তুমি জানোনি? তাদের সেজদার দাম আমার কাছে বেশি হবে। হে মুসা তোমার প্রত্যেকটা উম্মত 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর হায়াত পাবে, কিন্তু আমার বন্ধুর উম্মতেরা তারা 50, 60, 70 বছর হায়াত পাবে। আমাদের নবীর মধ্যে, আমার নবীর উম্মতের মধ্যে শুধু একজন সবথেকে বেশি হায়াত পাইছিল, ওনার নাম হইল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 350 বছর বাঁচছে। কয়শো বছর? 350 বছর। তাহলে 350 বছর আমাদের নবীর উম্মতের মধ্যে ওনার মতন হায়াত
কেউ পাইছে না, আর কিয়ামত পর্যন্ত কেউ পাবে ও না। উনি 350 বছর বাঁচছিলেন। আর গড় হিসাব করলে 50, 60, 70 এমন 60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তোমার প্রত্যেকটা উম্মত 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর হায়াত পাবে। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা তারা 50, 60, 70 বছর হায়াত পাবে। কিন্তু এই হায়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিব, বরকত দিব। কেমন বরকত? হে মূসা, ওই তোমার উম্মতেরা 500, 600, 700 বছরে যা নেকি অর্জন করবে, আমার বন্ধুর কোন একটা উম্মত যদি আধা মিনিট বা 1 মিনিট লাগাইয়া আমার কুদরতি কদমে যদি সেজদা দেয়, ওই সেজদারা যদি অপর পাল্লাই রেখে দাও হয়, ওই তোমার উম্মতের 700 বছর নেকি যদি এক পাল্লাই রেখে দাও হয়, আর আমার বন্ধুর উম্মতের আধা মিনিটের সেজদার পাল্লা আমার কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। আমার কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, আল্লাহ, বুঝলাম এদেরকে আপনি এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, তাদের লক্ষণগুলা কি হবে? তাদের লক্ষণ কি গুলা হবে? যেমন মনে করেন একটা মানুষের ডাটা জানতে গেলে কিছু পরিচয় দিতে হয়। যেমন মনে করেন আজকের যে মাহফিলটা কোন জায়গার মধ্যে, শুনটা কোন জায়গার মধ্যে? হাই স্কুলের সাথে, মেম্বার সাহেবের বাড়ির মধ্যে, পাশে 2-3টা বিল্ডিং আছে, বা মসজিদের রাস্তার সাথে, এমন কিছু পরিচয় দিতে হয়। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পরিচয় চাইতেছে যে, আল্লাহ, এদের যে এত সম্মান, এত ইজ্জত, এদের যে আপনি এত মহব্বত করেন, তাহলে তাদের পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিতেছেন। কার পরিচয়? আমাদের পরিচয় দিতেছেন। আমরা এখনো আসি নাই, আমাদের নবীও আসে নাই, আমাদের পরিচয় দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বন্ধুর উম্মতেরা তাদের পরিচয় আমার কাছ থেকে নিয়ে নাও। কোন তাফসীর কারকটা লেখছে, কোন তাফসীর কারকটা লেখছে যে 5টা গুণের কথা উল্লেখ করা হয়েছে, আবার কোন তাফসীর কারকটা লিখেছে 60টার কথা। কয়টার কথা? 60টা। 1 নাম্বার হলো, হে মূসা, আমার বন্ধুর উম্মতের প্রথম নাম্বার গুণটা হইল, তারা যখন সর্বপ্রথম একটা কাজ যখন আরম্ভ করবে, ওই কাজটার শুরুতে তারা পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা শুরুতে কি পড়ে নিবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত, এই আয়াতের যদি আমরা আমল করতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা অক্ষর আছে। ঠিক তেমনি ভাবে ওই জান্নাত জাহান্নামের মধ্যে দায়িত্বশীল, প্রধান দায়িত্বশীল 19 জন ফেরেশতা আছে। কয়জন? আলাইহা 19। জাহান্নামের প্রধান দায়িত্বশীল জাহান্নামী ফেরেশতা কয়জন? 19 জন। বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর? 19টা। আর ওই দায়িত্বশীলদের মধ্যে প্রধান যে সাহাবী, ওর নাম হইল ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। প্রধান যে 19 জনের মধ্যে যে প্রধান, ওনার নাম হইল মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিক ফেরেশতা। ফেরেশতু কা আজিব হালাত হে, একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখছে জিন এবং মানুষ মিলিয়া, জিন্নাত এবং মানুষ মিলিয়া যত জাহান্নামী হবে, এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটা আঙ্গুল দিয়েছেন।
সুবহানাল্লাহ। তাহলে কোটি কোটি মানুষ কিন্তু জাহান্নামে যাবে, এই ফেরেশতার আঙ্গুলও কোটি কোটি হবে। আমাকে জাহান্নামে আল্লাহ না করুক, আল্লাহ সকলে আমাদেরকে জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন। মনে করেন কেউ যদি জাহান্নামে যায়, তাকে পালানোর জন্য একটা আঙ্গুল দিবে, আবার আরেকজনকে পালানোর জন্য আরেকটা আঙ্গুল দিবে, দ্বিতীয় জনকে দিয়ে আবার এটা পালাবে না। কারণ আমাদের সমাজের মধ্যে কোনো আতঙ্কিত চোর ডাকাত বা বদমাশ এমন যদি হয় সন্ত্রাস, তাহলে কে পুলিশে যদি না পারে সেনাবাহিনী লাগাও, বিজিবি লাগাও, রেপ লাগাও, কয়েক বাহিনী লাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বাহিনী এমন বাহিনী, এতটা লাগে না, শুধু একটা আঙ্গুল, একটা আঙ্গুল দিয়ে এমন ভাবে যখন দিবে তুমি 70 বছর পর্যন্ত খালি জাহান্নামে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ, 70 বছর পর্যন্ত তুমি খালি যাইতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা আঙ্গুল দিয়েছেন প্রত্যেকজন জাহান্নামীদের জন্য। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর, এই জাহান্নামীর মধ্যে দায়িত্বশীল ফেরেশতা আছে 19 জন। এর মধ্যে একজন হইল প্রধান, যিনি ওনার নাম হইল মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা ওই জাহান্নামীকে যখন জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত গালি যাইতেই থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে আমার উম্মতেরা, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি তোমরা করতে পারো, ওই জাহান্নামী ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি করে দিবে, তোমাদেরকে মুক্তি করে দিবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত, এই আয়াতের এটা কেডা আমল করব, এই আয়াতের আমল কে করবে? আমরা করব। আর এই প্রশংসাটা কে করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনে? তুর পাহাড়ে। কোন জায়গার মধ্যে? তুর পাহাড়ে। আর তখনকার হিসাবে 750 সিঁড়ি উপরে। কয় সিঁড়ি? 750টা সিঁড়ি উপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কার প্রশংসা করতেছে? আমাদের প্রশংসা করতেছে। আমরা কি করব? কাজটা শুরুতে আমরা কি বলে নিব? সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বলে নিব, তবে কাজটা হালাল হইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলবো, তখন এই কাজটা সম্পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নেয় এবং এই কাজটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। এই কাজটার মধ্যে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। কেমন বরকত? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একদিন বললেন, হে মাসউদ নাও বিসমিল্লাহ। এক মুষ্টি খেজুর দিছে। কয় মুষ্টি? এক মুঠ খেজুর দিছে, নাও বিসমিল্লাহ। উনিও বিসমিল্লাহ লইয়া বেগের মধ্যে তুলেন বিসমিল্লাহ। উনিও কি তুইছে? বেগের মধ্যে বিসমিল্লাহ কয়ে বেগের মধ্যে তুলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর যুগ পর্যন্ত আমি খাইলাম, যখন আমার কোন মেহমান আসে আমি বিসমিল্লাহ বলে দেই যে নাও বিসমিল্লাহ। আবার আমার পিপাসা লাগে আমিও কই বিসমিল্লাহ। এমন ভাবে আল্লাহর নবীর যুগ পর্যন্ত আমি এই খিজুরগুলা খাইলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিদায় হয়ে গেলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 বছর 3 মাস 11 দিন তিনি রাষ্ট্র চালাইছেন। এই 2 বছর 3 মাস 11 দিন আমি খাইলাম এক মুষ্টি খেজুর। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুগ পর্যন্ত আমি খাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেল, আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাষ্ট্র চালাইছে। কয় বছর? 10 বছর রাষ্ট্র চালাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই 10 বছর আমি খাইছি। চিন্তা করছেন না বিষয়টা? এই 10 বছর আমি খাইছি। বিসমিল্লাহর কতটুকু দিয়ে একটা কিছু আর নাই, একটা কিছু আর নাই। তার কারণ কি? কোন মুসলমানকে যখন
কোন মুমিনকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে রহমত বরকত উঠাইয়া নিতে থাকে, রহমত বরকত উঠাইয়া নিতে থাকে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে। ওই যেদিন হত্যা করছে ওই দিন আমি বিসমিল্লাহ বলে হাত দিলাম, আর কিছু পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠাইয়া নিছে। আজকে আমাদের সমাজের মধ্যে বড় বড় আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, বড় বড় আলেমদেরকে আমরা সম্মান দিতে জানি না, অথচ তারা আমাদের জন্য রহমত, তারা আমাদের জন্য বরকত, তারা আমাদের জন্য সেরেতাজ, মাথার মুকুট। আজকে তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়। এই জন্য দেখেন এই যে এই যে 20 সালটা, এই 20 সালের ভিতরে আমরা কয়জনকে হারাইছি? 20 সালের মধ্যে আমরা মুহাদ্দিস, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর তাওয়াজ্জুল হক সাহেব হুজুর মুহাদ্দিস সাহেব, ওনাকে আমরা হারাইলাম। আহমদ শফি সাহেবকে আমরা হারাইলাম। আমরা আজকে মারা গেছে একজন বাড়িদারা মাদ্রাসার সুনামধন্য মুতামিম প্রিন্সিপাল আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, আজকে মারা গেছে। এবং আমরা হারাইছি মনিরুজ্জামান সিরাজি সাহেবকে, আমরা হারাইছি জুবাইর আহমদ আনসারী সাহেবকে, এবং আমরা কিশোরগঞ্জের আনোয়ার শাহ সাহেবকে আমরা হারাইছি, এমনভাবে কুমিল্লার আশরাফ আলী সাহেবকে আমরা হারাইছি। এই 20 সালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যখন নিয়ামতের শুকর যখন তোমরা আদায় করো না, তাহলে তোমাদের কাছ থেকে আমি নিয়ামত উঠাইয়া বরকত উঠাইয়া নিয়ে যাই। আর তোমরা যখন নিয়ামতের শুকরিয়া যখন আদায় করো, আমি আল্লাহ এর চেয়ে উত্তম তোমাদেরকে আমি দান করি। আমরা আজকে নিয়ামতের আমরা শুকর আদায় করি না, এই জন্য আমাদের কাছ থেকে উঠাইয়া নিয়েছে। যদি আজকে আমরা যদি শুকর আদায় করতাম, তাহলে আজকে আমাদের মধ্যে আরো এর চেয়ে বড় বড় ওলামে কেরাম, এর চেয়ে বড় বড় বুজুর্গানে দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন। আজকে ওই যে আমার ডান পাশে আমাদের উত্তর অঞ্চলের বললেন, জাবের তুমি কি ব্যবস্থা করছো? হুজুর তেমন তো কেন কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা ছিল, ওইটা দিয়ে রুটি বানাইতেছে আর একটা বকরির বাচ্চা জবাই করছে। তখন আল্লাহর নবী জবানে উচ্চারণ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবানে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, শুকরিয়া আদায় করছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অপেক্ষায় আছে আল্লাহর নবী কোন সময় আসবে। উনি গাড়ার দিকে, রাস্তার দিকে তাকাইয়া রয়েছে। তাকাইয়া দেখে খন্দকের যুদ্ধের মধ্যে যে 3000 সাহাবী কি ছিল, এই সাহাবীর জামাত নিয়ে জাবের বাড়ির দিকে আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আশ্চর্য হয়ে গেলেন, 3 জনের দাওয়াত দিলাম, এখন তো পুরা 3000 জামাত নিয়ে আসতেছে। এখন কি করি? এখন আমি কি করি? ইজ্জত কিভাবে রক্ষা করব? সম্মান কিভাবে আমি বাঁচাবো? এখন যদি হুজুরের কাছে যায় দাওয়াত দেন যে হুজুর 3 জন ছাত্র লয়ে দেন বা 3 জন আপনারা যায়েন, হুজুর যদি লয়ে আয় 3 জনে বলতেছে 3000 লয়ে আয় বাড়িতে উঠবার লেগে দিবেন। আর যদিও দেন যে বাবারে তোমরা খাও আমি ভাগি, হ্যাঁ তোমরা খাও আমি ভাগি, তখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির কাছে যাইয়া বলেন, রে বিবি, আমি বলতে ভুল করেছি না রাহমাতুল লিল আলামিন শুনতে ভুল করেছে? কি হয়েছে? আমি নবীজিকে বলেছি, এখন নবীজি 3 জন নিয়ে আমার বাড়িতে দাওয়াত, আপনি সহ 3 জন। ওই জায়গার মধ্যে 3000 জামাত নিয়ে আমার বাড়ির দিকে আসতেছে। আমি ইজ্জত কিভাবে রক্ষা করি? আমি কিভাবে সম্মানটা বাঁচাবো? তখন বিবি ডাক দিয়ে বলে, স্বামী, খাবারের পরিমাণ কি আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে কি আপনি বর্ণনা দিয়েছেন? হ্যাঁ অবশ্যই আমি বর্ণনা দিয়েছি। তখন বিবি ডাক দিয়ে বলে, এই কথাটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানার পরেও 3000 কেন 3 লক্ষ সাহাবীও যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, সেই চিন্তা আপনার আমার করার কোনো কারণ নাই। তখন আল্লাহর নবী জাবের বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বলতেছে, হ্যাঁ জাবর, তুমি কে পাকাইছো? 2 দিকে 2টা ঢেক আনলেন,
একদিকে তা গুস্ত আরেকদিকে তা রুটি। এই দুইটার মধ্যে দুইটি হাত মোবারক রেখে আল্লাহর নবী জবান উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে জাফর, আমার প্রত্যেকজন সাহাবীকে দুইটা করে রুটি দিয়ে দাও আর একটা করে গোশতের টুকরা দিয়ে দাও। দুইটা করে রুটি দিলে কয়টা রুটির প্রয়োজন? 3000-এর প্রয়োজন। আর একটা করে গোশতের টুকরা দিলে কয় হাজারের টুকরার প্রয়োজন? 3000। 2 থেকে 3 কেজি আটা দিয়ে কয় হাজার রুটি হইব? কয় হাজার রুটি হইব? আর একটা বকরির বাচ্চার মধ্যে কয়টা টুকরা হবে? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র অর্ডার দিয়েছে জাবর রাদিয়াল্লাহু তাআলা দুইটা করে রুটি আর একটা করে গোশতের টুকরা প্রত্যেকজন সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে জাফর, তুমি তাকায়ে দেখো এখন কি পরিমাণ বাকি আছে? এখনো কি বাকি থাকার কথা না আরো কবি শেষ হয়ে যাওয়ার কথা? এমনি জাবর রাদিয়াল্লাহু তাআলা দেখের দিকে তাকাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে অর্ডার দিয়েছেন দুইটা করে রুটি আর একটা করে গোশতের টুকরা দেওয়ার জন্য, আমি দিয়ে দিলাম। আমি যাবার আগে যেই পরিমাণ দেখেছিলাম এখনো সেই পরিমাণ আছে, 1 ইঞ্চিও কমে নাই, এখনো 1 ইঞ্চি কমে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, হাড়গুলো হাড়গুলো তোমরা পালাইবা না, এক জায়গার মধ্যে তোমরা জমা করো, এক জায়গার মধ্যে তোমরা জমাই করো। জমাই করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মোনাজাত দিলেন, ওই মোনাজাতের ভিতরে ওই দেখা গেছে কি ওই হাড় থেকে আবার বকরির বাচ্চা পুনরায় হয়ে গেছে। আল্লাহ তাআলা হাড্ডি দিয়ে বানাইতে পারেনি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে হাড্ডি দেওয়া যেন কাইফিয়াত হাড্ডি দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যে আবার যে বানাইতে পারে, পশু যে বানাইতে পারে, মানুষ কোন বা গরু কোন ছাগল কোন, এই হাড় দিয়ে যে বানাইতে পারে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আমল করব নি? সকল বলি ইনশাআল্লাহ, আমরা সকলে ইনশাআল্লাহ আমল করব। তাহলে এটি তো বলার দরকার, একটা নিয়ে তো আর আলোচনা করলেও তো না, ঠিক না? এই সাইডটা তো আমার বলতে হবে। এটা উম্মতি মুহাম্মাদিয়ার কয় নাম্বার লক্ষণ? 1 নাম্বার, তারা যখন ওই কাজটা শুরু করবে কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম বলে নিবে। হ্যাঁ
মূসা আমার বন্ধুর উম্মতের 2 নাম্বার লক্ষণটা হলো তারা যখন কাজটা শেষ করবে তারা বলে নিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারা বলে নিবে। কাজটা যখন শেষ করবে তারা কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা উম্মতি মুহাম্মদিয়ার কয় নাম্বার লক্ষণ? 2 নাম্বার লক্ষণ। কার সাথে আল্লাহ বলতেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন করবেন, আমরা তো আজকে আমল করতে জানি না, যদিও আপনি মুসিবতে থাকেন, দুঃখ কষ্ট থাকেন, এরপরও যদি জিজ্ঞাসা করে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ। কি বলবেন? যে আলহামদুলিল্লাহ। আপনি বলার দরকার কি যে ভাই আমি অনেক বেসবার মধ্যে আছি, অনেক মুসিবত আছি, ভাই অনেক অভাবের মধ্যে আছি, এমনটা বলার দরকার কি? আপনি বলবেন সর্বহালাতে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় যে আমার বান্দাকে আমি এত রোগ দিলাম, এত বালা মুসিবত দিলাম, এত দুঃখ কষ্ট দিলাম, এরপরও আমার বান্দা আমার শুকর আদায় করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপর রহমত নাজিল করতে থাকে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য, তখন ওই সময় ওই যে হাঁস চিনেন না আপনারা? হাঁসের পালের সাথে দেখা হলে হাঁসের পালেরা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমানে খুলে দিলেন, হে মূসা আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন? যে আল্লাহর সাথে আমরা কথা বলতে যাইতেছি। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে? যে আল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাইতেছি। তখন ওই হাঁসের পাল বলতেছে, তাহলে আল্লাহকে বললেন যে আল্লাহ কোন দিন বৃষ্টি দিব? কোন দিন বৃষ্টি দিব? অনেকদিন যাবত বৃষ্টি হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে আরম্ভ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আসার পথে ওই একটি হাঁসের পালের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তারা বলছিল যে কোন দিন আপনি বৃষ্টি দিবেন আসমান থেকে, যদি জানাই দিতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা বলে দিও আজ থেকে আরো 40 বছর পরে বৃষ্টি দিব আমি। কয় বছর পরে? আরো 40 বছর পরে বৃষ্টি দেব। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললে আসার সময় আবার তাদের সাথে সাক্ষাৎ হলো। হওয়ার পরে ওই হাঁসের পাল আবার বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আপনি কি বলছিলেন আল্লাহর সাথে কোন সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিব? হ্যাঁ বলছে। তো কি বলছে? আরো 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিব। তখন হাঁসের পালের জবান দিয়া বের হয়ে গেল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ 40 বছর পরে তো আল্লাহ বৃষ্টি দিবে, এই জন্য তারা শুকর আদায় করছে। যেই মাত্র আলহামদুলিল্লাহ বলল, সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়তে আরম্ভ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ কি আমার সাথে টিটকারি করছে? মিথ্যা কথা কইলো নাকি? তা এমনি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, হে মূসা আমার ওই যে প্রাণীরা তারা ওই 40 বছরের কথা শুনিয়া তারা আলহামদুলিল্লাহ আদায় করেছে, আমার শুকর আদায় করেছে, আমার প্রশংসা করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জ্বালা শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের বাজেট কেটে দিয়া আমি তাদের প্রতি রাজি খুশি হইয়া মুহূর্তের ভিতরে আমি বৃষ্টি নাজিল করে দিলাম। তাহলে আলহামদুলিল্লাহ বলার কারণে 40 বছরের বাজেট কেটে দিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিয়েছে। তাহলে আমরা সর্বহালাতে কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা বলার দরকার নাই ভাই খুব মুসিবতে আছি, ভাই আমি খুব অভাবের মধ্যে আছি, আল্লাহ খালি আমারই দেহে, এমনটা বলার দরকার নাই। সর্বহালাতে কি আলহামদুলিল্লাহ, ভাই আমি আলহামদুলিল্লাহ। এটা উম্মতি মুহাম্মদিয়ার কয় নাম্বার লক্ষণ? 2 নাম্বার লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বলেন, হে মূসা আমার বন্ধুর উম্মতের 3 নাম্বার লক্ষণটা হলো তারা যখন আগামী দিনের জন্য তারা যখন ওয়াদা দিবে তখন তারা বলে নিবে ইনশাআল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ বলবে। কালকে যদি আমি বলি যে ভাই আমার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া লইয়া, কি বলবেন? ইনশাআল্লাহ।
ভাই কালকে আমার সঙ্গে একটু বন্ধু লইয়েন ইনশাআল্লাহ, আমার সঙ্গে একটু বাজার লইয়েন ইনশাআল্লাহ। যে ওয়াদা দিলাম আল্লাহর যদি মর্জি হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আপনার সঙ্গে আমি যাব ইনশাআল্লাহর ওয়াদা দিবেন। ইনশাআল্লাহর ওয়াদা দিলে যেমন এক বেচারা গরুর বাজারও যাইবে, যাওয়ার পরে যেমন মনে করেন আমরা মোতামিশা হুজুর সাক্ষাৎ হইল, হুজুরে বলল যে কই যাইতেছো? গরুর বাজারও যাইতেছি। কি লিগা? গরু আনতাম। আরে ভাই ইনশাল্লাহ বলেন না যে ইনশাল্লাহ গরুর বাজারও যাইতেছি। আরে তোমরা মতন এত বুঝুর্গি না আমরা, পকেটে টাকা আছে বাজারে গরু আছে, ইনশাল্লাহ বলার দরকারটা কি? পকেটে টাকা আছে বাজারে গরু আছে, তাহলে ইনশাল্লাহ বলার দরকারটা কি? তখন এই গরুর বাজারে গেল, যায় সেরা পকেটে যখন হাত দিয়ে হাত দিকে বাইরে গেছে, ঠেয়া নাই, কেটে লেগে গেছে। এখন গরুর দাম ঠিক করলো, ঠিক করে যখন হাত দিছে গরু কত 50,000 হাত দিছে, ওই দিকে বাইরে গেছে হাত। এখন কি ভাই ইনশাল্লাহ আনছিলাম তো, ইনশাল্লাহ আনছিলাম তো, চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ পকেট খাটা, ইনশাল্লাহ টাকা নাই। এরপরে হুজুরের সাথে আবার 2 দিন পরে সাক্ষাৎ হলো, হুজুর বললো যে গরু আনছো কিনা? কোন হুজুর ইনশাল্লাহ গিয়েছিলাম তো, ইনশাল্লাহ গরুর দামও ঠিক করছিলাম, ইনশাল্লাহ পকেট খাড়া, ইনশাল্লাহ গরু কিনা হয়েছে না, ইনশাল্লাহ বাইতাই হয়েছে। এখন যে ভাই এত ইনশাল্লাহ তুমি লাগাই দিছো, হুজুর আগে যদি ইনশাল্লাহ আমার যদি এমন ভাবে যদি পকেটটা কাটা না হইতো তাহলে আমিও ইনশাল্লাহর সবকটা এমন ভাবে আমি শিক্ষা করতাম না। এখন থেকে আমিও বুঝ জ্বালাইছি যে ইনশাল্লাহ বলতে হবে, কারণ ইনশাল্লাহ যদি বলেন আল্লাহ হয়তো এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতেন, উদ্ধার করতেন, মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাআলা উদ্ধার করতেন। তাহলে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। এটা উম্মতি মুহাম্মদিয়ার কয় নাম্বার লক্ষণ? 3 নাম্বার লক্ষণ। এটা কারা বলতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা আমার বন্ধুর উম্মতের 3 নাম্বার লক্ষণটা হলো তারা আগামী দিনের জন্য তারা যখন ওয়াদা দিবে তারা বলবে ইনশাআল্লাহ। হে মুসা আমার বন্ধুর উম্মতের 4 নাম্বার লক্ষণটা হলো তারা যখনই কোনো আশ্চর্য জিনিস দেখবে তারা কি বলবে? সুবহানাল্লাহ। না কইয়া তারা কি বলবে? ইনশাআল্লাহ। আমরা তো অনেক সময় আরে বাবারি বাবা, আরে মাইরে মাই, এই এমনটা আমরা বলি। মাইরে বাবার না কইয়া কি বলবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছে। যে অল্প সময়ের ভিতরে আমি কি ঘটাইলাম, আমার নবীকে আমি মেরাজ দিয়া কি ঘটাইলাম অল্প সময়ের ভিতরে, এই জন্য এই আশ্চর্য কাহিনীটাকে আল্লাহ তাআলা নিজেই সুবহান বলছেন। তাহলে আশ্চর্য কোন জিনিস দেখলে কি বলবেন? সুবহানাল্লাহ। আপনি কি জানেন আপনার সুবহানাল্লাহর কত দাম, কত ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত সম্মান আপনার সুদিয়া হেঁটে যাচ্ছে। এমনি কবরস্থান থেকে আওয়াজ আসলো, সূরা মুলকের তেলাওয়াত আসলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন ভাবে যখন কবর থেকে যখন সূরা মুলকের তেলাওয়াত যখন আসলো, ওই প্রত্যেক লোক সঙ্গে সঙ্গে বলে নিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কবর থেকে তখন আওয়াজ আসছে, হে প্রতীক তুমি আমার তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলে ডেক মেরেছো, তুমি জানোনি তোমার সুবহানাল্লাহর দাম কত? এই কবরে আসার পরে একবার দুইবার নয়, আমি 4000 বার খতম করেছি। আমি যদি কিয়ামত পর্যন্ত যদি কোরআন খতম দেয় তো তাফিও তুমি দুনিয়া থাকা অবস্থায় জীবদ্দশায় তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো তো তাফিও তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমার আমলনামার মধ্যে দেওয়া হবে না। একটা কাজ করো, তোমার একবার সুবহানাল্লাহ
আমাকে দিয়ে দাও, আর আমার 4000 বার খতম তুমি নিয়ে নাও। তাহলে দুনিয়ার থাকতে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আপনার সুবহানাল্লাহ এত দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে একটা গাছ লাগাবে। এই গাছটার নাম হইল সুবহানাল্লাহর গাছ। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আমরা সবাই মিল্লা যে সুবহানাল্লাহ কইছি, সবাই লাগে কি একটা লাগাবে? না, সবাই লাগে একটা না, জনে জনে আপনি যদি 100 বার বলেন 100 বার আপনার জন্য একটা গাছ লাগানো হবে। ওই গাছটা এমন লম্বা হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতন, এমন মুজাহিদ 100 বছর পর্যন্ত গোরা যদি দৌড়ায় ওই গাছের ছায়া পার হতে পারবে না। 100 বছর পর্যন্ত দৌড়ালেও এই গাছের ছায়া পার হতে পারবে না। তাহলে এই গাছটা কত বড়, আর এই গাছটার মধ্যে কত পাতা হবে? আল্লাহর রাসূল বলেন, এই প্রত্যেকটা পাতায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে কিয়ামত পর্যন্ত। এবং যেই ব্যক্তি ভুলিয়া সুবহানাল্লাহ ভুলিয়া গাছটা লাগাইলো, ওই সকল সুবহানাল্লাহ আসিয়া ওই ব্যক্তির আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। ওই ব্যক্তির আমলনামার মধ্যে আসা যোগ হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ এত একটি জানে মানে একটি দোয়া, ফজিলতপূর্ণ একটি দোয়া। এই সুবহানাল্লাহ এত দাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা আরো বেশি দাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা আরো বেশি দাম। এখন আপনারা বলতে পারেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটার দাম কয়টি? হ্যাঁ, প্রশ্ন আসে কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। الله رب العالمين হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বাদশাহী দান করেছিলেন, শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি জিন্নাতেরও বাদশা ছিলেন। শুধু জিন্নাতের না, তিনি যত পাখি রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানাইছেন? तमाम পৃথিবীর বাদশা, সকলের বাদশা, সকলে বাদশা, শুধু মানুষের না, জিন্নাতেরও বাদশা। তাহলে এই বাদশাহী করতে গেলে কিছু বাদশাহীর দরকার আছে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা তখতে সুলাইমানি, মানে অর্থাৎ একটা সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনটার নাম হলো তখতে সুলাইমানি। এই সিংহাসনটা কতটুকু লম্বা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে সিংহাসনটা লম্বা হইল 27 মাইল, ফাঁসও 27 মাইল। লম্বা কয় মাইল? 27 মাইল। ফাঁস কয় মাইল? 27 মাইল। এই সিংহাসনটার মধ্যে 3 লক্ষ চেয়ার আছে জিন মন্ত্রীদের জন্য, আর 3 লক্ষ চেয়ার আছে মানুষ মন্ত্রীদের জন্য। আর মাঝখানে মিডল পয়েন্ট হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন। এই তখতার মধ্যে, এই তখতাটা 4 আঙ্গুল ফুর করিয়া স্বর্ণের একটা ফাত লাগানো ছিল। 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস। এই তখতার মধ্যে 4 আঙ্গুল ফুর করিয়া যদি স্বর্ণ লাগানো হয়, তাহলে কয় বড়ির দরকার? এর বড়ির হিসাবে চলবো, কিজির হিসাবে, মনের হিসাবে।
যেন কি হিসাব করতে দেব? টন 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 হিসাব করতে হবে। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা 27 মাইল লম্বা ছিল, 27 মাইল ফাঁস। ওই তক্তার মধ্যে 4 আঙ্গুল পুর করিয়া স্বর্ণের একটা পাত লাগানো ছিল। এই স্বর্ণের পাতটা লইয়া, এই সিংহাসনটা লইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়া তিনি চলে যাইতেছেন। কয় মাইল উপর দিয়া? 9 মাইল, জমিন থেকে 9 মাইল উপর দিয়া তিনি চলে যাইতেছেন। যাত্রাপথ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে। তখন এটার কোনো পাইলট ছিল না, কোনো তেল কেরোসিন পেট্রোল গ্যাস কোনো কিছুই লাগতো না। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের সঙ্গে, মনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন যে এই জায়গার মধ্যে ল্যান্ড করো, এই জায়গাতেই, যদি বলতেন ব্রাহ্মণবাড়িয়া যাইতে হবে, ব্রাহ্মণবাড়িয়া, ওই আমেরিকা যাইতে হবে, আমেরিকায় যাবে। এটা হাওয়ায় চলতেন, কে চলতেন? এরা বাতাসের সাহায্যে চলতেন। এমন একটা সিংহাসন দান করেছিলেন। তাহলে কেমন দামি একটা সিংহাসন! ওই সিংহাসনটা লইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়া যখন যাইতেছে, ওই তক্তারা দেখিয়া, সিংহাসনটা দেখিয়া একজন মুরব্বী লোক জমিন থেকে দেখিয়া সুবহানাল্লাহ বলে ডাক মেরেছে যে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার বান্দাকে এবং তোমার রাসূলকে আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আল্লাহ এত ইজ্জত দিয়েছো। আল্লাহ এমন ভাবে যখন সুবহানাল্লাহ বলে ডাক মেরেছে, আশ্চর্য দেখিয়া, এটা আশ্চর্যের বিষয় না। আপনারা চিন্তা করছেন নি ব্রাহ্মণবাড়িয়া ফাঁস হয়ে দেবো 27 মাইল? ব্রাহ্মণবাড়িয়া ফাঁস হয়ে যেত না 27 মাইলে? ব্রাহ্মণবাড়িয়া ফাঁস হয়ে যাবে। তাহলে চতুর্দিকে মিলে যদি 27 মাইল এমন হয়, তাহলে এটার দিকে কি আমরা বলে দেখি আরে বাবারি বাবা, আমাদের যেমন ভিডিও আয় আর মাইরে মাই, আরে বাবারি বাবা, এমনটা আমরা বলি। ওই মুরব্বী লোক কি বলছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেই মাত্র বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহর ধ্বনিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দিয়েছে। এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত যোগ্যতা দান করেছিলেন, শুধু মানুষের কথা তিনি বুঝতেন না, তিনি পিপিলি কাছে কথা বলে। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তাআলা এত যোগ্যতা দান করেছিলেন, পিপিলিকাদের কথা পর্যন্ত বুঝতেন। তখন পিপিলিকাদের কথা শুনে তিনি মুস্কি হাসি মারছেন। কি মারছে? মুস্কি হাসি মারছে। যাক, এদিকে আমার যাওয়ার বিষয় না। তখন আল্লাহ তাআলা ওই মুরব্বুলিকের সুবহানাল্লাহটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। যেই মাত্র পৌঁছলো, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইফুস অর্ডার করছে সিংহাসনকে, হে সিংহাসন, আর সামনে যাওয়া যাবে না। আর কি যাওয়া যাবে না? সামনে যাওয়া যাবে না, এখানেই ল্যান্ড করো। এখানেই কি করো? ল্যান্ড করো, এখানেই ল্যান্ড করো। এমনি মুরব্বী লোকটা দেখে এই সিংহাসন নিচের দিকে নামতেছে। এই মুরব্বী লোকটা তো আশ্চর্য হয়ে গেল, আমি কি দোষ করলাম? কান্দাকাটি করতেছে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমার জন্য এই সিংহাসন নামতেছে,
আমি কি অপরাধ করেছি, এমন ভাবে কইয়া দৌড়াদৌড়ি আরম্ভ করছে। কারণ 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস, এই তক্তাটা যদি নামে তাহলে বেচারা কই যাইব। এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে, দুইরা যাইব কই মাইল, ডাইনে বামে তো 27 মাইল, দুইরা যাইব কই মাইল, 27 মাইল নি উপরে, উপরে তো 27 মাইল, দুইরা যাইব কই মাইল। তখন ওই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কালিমা পড়ে লাইছে, কারণ নাম লইতে করে বর্ত হয়ে দাম। তখন উনি চোখ বুঝে রয়েছে যে দেখে লাগিনি, কতক্ষণ পরে চোখ খুললা দেখে যে না এটা কইরে, এমনি দেখেছে ওনার সাইডে লেন করছে, ওনার কি এক সাইডে লেন করছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন বাহিনী পাঠাইলেন, ওই যে মুরব্বী লোকটাকে তোমরা আনো, মুরব্বী লোকটাকে দইরা আনো। এই মুরব্বী লোকটাকে যখন ধরা হলো, এই মুরব্বী লোকটা কাঁদতে আরম্ভ করেছে, কান্না করতে আরম্ভ করেছে। আমি কি অপরাধ করেছি? আমি তো খালি মাত্র বলেছি সুবহানাল্লাহ। আমি কি অন্যায় করেছি? এত বড় বাদশা, এত বড় পয়গম্বর আমার জন্য নেমেছে, নিশ্চয়ই মনে আমার ফাঁসি হইতে পারে, নিশ্চয়ই আমার মনে হয় ফাঁসি হবে। যে মাত্র ওনাকে হ্যান্ডকাফ লাগাইয়া ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নেওয়া হলো, ওই লোককে সম্মান দিতে গিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিজের সিংহাসনটা ছেড়ে দিয়া দাঁড়াইয়া গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেল সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহর বান্দা, তোমার একবার সুবহানাল্লাহ দাম, আমারই সুবহানাল্লাহ, আমারই বিশাল সিংহাসন, এই 27 মাইল সিংহাসনতে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার একবার সুবহানাল্লাহর দাম বেশি। তাহলে আমার এই বিশাল সিংহাসনতে তোমার একবার সুবহানাল্লাহর দাম বেশি। তাহলে এই গুণগুলা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কোন জায়গার মধ্যে বলতেছেন? কোন জায়গার মধ্যে বলতেছেন? তুর পাহাড়ে। এই প্রশংসা কে করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন করতেছে। কার প্রশংসা? আমাদের প্রশংসা। হে মূসা, আমার বন্ধুর উম্মতেরা, তারা 4 নাম্বার তাদের গুণটা হলো, তারা যখনই কোনো আশ্চর্য কোনো জিনিস দেখবে, তখন তারা সঙ্গে সঙ্গে বলে নিবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে নিবে। তাহলে এই জন্য আমাদের দাওয়াতি মেহমান অন্ধ হাফেজ হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব ঢাকা, উনি এসে গেছে। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অযথা সময় নষ্ট না করে আমরা মেহমানকে কদর করি এবং মেহমানের কথাগুলো আমরা শুনি। আমি যে আলোচনা করেছি, এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এবং যেই মাহফিল, এই মাহফিলটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখে, সকলে বলেন আমিন। এবং এই মাহফিলটা যারা টাকা পয়সা দিয়া, জানে মালে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া করতেছে, এবং যে বিশেষ করে আমার যে যুবক ভাইয়েরা আছেন, যে শামসুল হক কাকা আছে বা মুবারক কাকা আছে, এরপরে দা নুরজুল মামা আছে, আরো অনেকেই আছে, এরা অনেকেই অনেক চেষ্টার মাধ্যমে তারা চাইতেছে এটা সংগঠনটা ধরে রাখার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে জাযা খায়ের দান করে, সকলে বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।